অধ্যায় 11 সাফল্যের অংশীদার হিসেবে অবচেতন মন। সাফল্যের পথে 3 ধাপ। সাফল্যের পথে প্রধান পদক্ষেপটি হল আপনি যে জিনিসটি ভালোবাসেন তা খুঁজে বের করা, তারপর কাজটি করা। নিজের কাজকে ভালোবাসতে পারলে নিজেকে সফল বলে দাবি করতেও পারবেন না। সে গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে সফল বলে স্যালুট করে তবু নয়। নিজের কাজকে ভালোবাসা মানে এর বাইরে নিয়ে আসা এক গভীর আকাঙ্ক্ষা আপনার রয়েছে। কেউ মনোবিজ্ঞানী হতে চাইলে শুধু একটি সার্টিফিকেট পেয়ে তা দেয়ালে ঝুলিয়ে রাখলেই হলো না। তাকে মাঠে কাজ করতে হবে, কনভেনশনে যেতে হবে, মনকে ক্রমাগত বিশ্লেষণ করতে হবে, তাকে অন্যান্য ক্লিনিকে যেতে হবে এবং লেটেস্ট বিজ্ঞান সাময়িকগুলো পড়তে হবে। মোদ্দা কথা, মানুষ যেসব সমস্যার মাঝ দিয়ে যাচ্ছে সেসব বিষয় সবচেয়ে অ্যাডভান্স মেথড দিয়ে তার জ্ঞান থাকা চাই, কারণ রোগীর স্বার্থ তাকে সবার আগে দেখতে হবে। কিন্তু যদি এমন হয় যে এই লেখাটি পড়ার পর আমার মনে হলো যে আমি প্রথম পদক্ষেপটি নিতে পারবো না, কারণ আমি জানি না আমি কি করতে চাই, আমি পছন্দের জায়গায় কি খুঁজে পাবো যেখানে আমি কাজ করতে চাইবো। যদি এমন অবস্থা হয় তাহলে গাইডেন্সের জন্য এভাবে প্রার্থনা করুন, আমার অবচেতন মনের অসীম বুদ্ধিমত্তা আমাকে আমার জীবনের সত্যিকারের জায়গাটি খুঁজে দেবে। এই প্রার্থনায় চুপচাপ সুন্দরভাবে মনের গভীরে অংশকে বারবার শোনান। আস্থা এবং আত্মবিশ্বাস নিয়ে লেগে থাকলে জবাব আসবেই। সাফল্যের পথে দ্বিতীয় ধাপ বা পদক্ষেপ হলো কোনো বিশেষ কাজে স্পেশালাইজড হওয়া এবং এতে সেরাটি দেওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া। ধরা যাক কোনো ছাত্র রসায়ন শাস্ত্রকে পেশা হিসেবে নেবে ঠিক করছে। তার উচিত এই বিষয়ে নানার শাখার মধ্যে একটিতে মনোযোগ দেওয়া এবং এর পিছনে সমস্ত সময় ব্যয় করা। তার উৎসাহ তাকে তার ফিল্ডের সবকিছু জেনে নিতে সাহায্য করবে। সম্ভব হলে সে সবার থেকে বেশি জানতে পারবে। সে নিজের কাজের প্রতি অত্যন্ত উৎসাহী হয়ে উঠবে এবং এ দিয়ে পৃথিবীর সেরা সেবা করার আকাঙ্ক্ষা তার থাকবে। এটাই হলো আসল। আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি যা করতে চাইছেন তা শুধু আপনার নিজের সাফল্যে অবদান রাখবে না, আপনার আকাঙ্ক্ষা যেন স্বার্থপর সুলভ না হয়। আপনার আইডিয়া হবে সারা দুনিয়াকে মানুষের সেবা করা, তাহলে এটি আপনার কাছে বহুগুণে বর্ধিত হয়ে ফিরে আসবে। আপনি যদি শুধু নিজের স্বার্থেই কাজ করেন তাহলে প্রয়োজন এই সার্কিট পূরণ করতে পারবেন না। আপনাকে কমপ্লিট সার্কিটের পথ বা রাস্তা তৈরি করতে হবে। আপনাকে দৃশ্যত সফল মনে হলেও আপনি জীবনে যে শর্ট সার্কিট তৈরি করছেন তা কিন্তু একসময় সীমাবদ্ধতা কিংবা অসুস্থতার দিকে ধাবিত হতে পারে। প্রকৃত সাফল্যের পরিমাণ আমরা যা চিন্তা করি বা অনুভব করি তাই সৃষ্টি করি, আমরা যা বিশ্বাস করি তাই তৈরি করি। কেউ লোক ঠকিয়ে প্রচুর ধন সম্পদের মালিক হলেও তাকে কিন্তু সফল বলা যাবে না। মনের শান্তি ছাড়া সফল হওয়া যায় না। কে কোটি কোটি টাকার মালিক কিন্তু দুশ্চিন্তায় নিমগ্ন, রাত কাটে তার, অপরাধবোধে সে ভোগে। এর টাকা পয়সা আসলে তাহলে কি মূল্য আছে? একবার লন্ডনে এক পেশাদার অপরাধীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তার অনেক টাকা, লন্ডনের উপকণ্ঠের বাড়িতে বিলাসবহুল জীবন যাপন করে। ফ্রান্সে রয়েছে সামার হোম। হ্যাঁ, সে খুব বেশি আয়েসি জীবনযাপন ভোগ করেছিল, তবে স্বস্তিবোধ করছিল না, কারণ সারাক্ষণই তার মনে ভয় কাজ করত। না জানি কখন স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। তার মনের ভেতরে অপরাধবোধই তার ভেতর ভয় তৈরি করছিল। সে জানত সে অন্যায় করছে, আর এই অপরাধে তার মনের সমস্ত শান্তি কেড়ে নেয়। পরের ছুটি সে নিজের গিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছে এবং জেল খেটেছে। জেল থেকে ছাড়া পাওয়ার পরে সে মানবিক এবং আধ্যাত্মিক কাউন্সিলের আশ্রয় নেয় এবং পুরোপুরি ভিন্ন একজন মানুষে পরিণত হয়। সে সৎভাবে কাজ করতে থাকে, আইন মেনে চলতে শুরু করে। যে কাজটি সে ভালোবাসে তা খুঁজে সে নিয়েছিল এবং সুখী হয়েছিল। একজন সফল মানুষ তার নিজের কাজকে ভালোবাসেন এবং নিজেকে পুরোপুরি মেলে ধরেন। একজন সফল মানুষ যিনি সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল বিষয়ে নিজের মধ্যে ধারণ করতে পারেন। বর্তমান কালের বহু বড় ব্যবসায়ী নেতারা তাদের সাফল্যের জন্য তাদের অবচেতন মনের সঠিক ব্যবহারের উপর নির্ভর করে। তারা তাদের আসন্ন প্রজেক্টে দেখতে পান যে এটা সফলভাবে সম্পূর্ণ হয়ে গেছে, নিজেদের প্রার্থনা পূরণ হয়েছে, এরকম অনুভব করতে তাদের মতে রয়েছে বলে তাদের অবচেতন মন এগুলো বাস্তবায়ন ঘটায়। আপনি যদি কোনো জিনিস পরিষ্কারভাবে কল্পনা করতে পারেন তাহলে অবচেতন মন আপনাকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো জোগাড় করে দিবে। সাফল্যের 3টি পদক্ষেপ আপনাকে কখনোই ভুলে চলবে না। যে সৃজনশীল শক্তির মূল ভিত্তি হলো অবচেতন মন। সাফল্যের যে কোনো পরিকল্পনার পিছনে সমস্ত পদক্ষেপেই এটাই শক্তি। একবার যখন আপনি মনে মনে ভাবে আপনার ভেতরে বিরাট এক শক্তির স্ফুরণ ঘটেছে যা আপনার সকল আকাঙ্ক্ষা পূরণে সক্ষম,
আপনার ভেতরে আত্মবিশ্বাস এবং শান্তি চলে আসবে। আপনার কর্মক্ষেত্রে যাই হোক না কেন, অবশ্যই মনের আইন কারণগুলো আপনাকে জানতেই হবে। আপনি তখন জানতে পারবেন আপনার মনের শক্তি কিভাবে প্রয়োগ করবেন, এবং আপনি যখন নিজেকে পুরোপুরি তুলে ধরবেন এবং নিজের প্রতিভা বিলিয়ে দিবেন অন্যদের কাছে, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি চলে এসেছেন প্রকৃত সাফল্যের দ্বার প্রান্তে। ব্যবসায়ী সচেতন অবচেতন মনের ব্যবহার। বছর কয়েক আগে আমি একদল বিজনেস এক্সিকিউটিভের সামনে অবচেতন মন ও কল্পনা শক্তি সম্বন্ধে বক্তৃতা দিয়েছিলাম। লেকচারের এক পর্যায়ে আমি জার্মান কবি গেটের উদাহরণ টেনে নিয়ে বলছিলাম কীভাবে তিনি কল্পনা শক্তি সাহায্যে কঠিন সব সমস্যার মোকাবেলা করছেন। গেটের আত্মজীবনী রচয়িতার মতো তিনি ঘন্টার পর ঘন্টার কাল্পনিক আলোচনা চালিয়ে দিতেন। তিনি কল্পনা করতেন তার এক বন্ধু তার সামনে বসে আছেন এবং তার সঙ্গে তিনি কথা বলছেন। তিনি নিজের সমস্যার কথা বন্ধুকে বলতেন, বন্ধু সেসব সমস্যার সমাধানে বাতলে দিতেন। তিনি গোটা কল্পনার দৃশ্য যতটা সম্ভব পরিষ্কার করে তোলার চেষ্টা করতেন। আমার লেকচারে এক তরুণী স্টক ব্রোকার ছিল। সে গেটের কৌশল অবলম্বন করে তার পরিচিত এক কোটিপতি বিনিয়োগকারীর সঙ্গে সে কল্পনার কথা বলতে শুরু করে। এই কোটিপতি স্টকের বিষয়ে মেয়েটির সুস্পষ্ট ধারণা দেখে একবার বেশ প্রশংসা করছিল। মেয়েটি কল্পনার সঙ্গে লোকটির সঙ্গে কথা বলতে এক পর্যায়ে এটিতে সত্যি বলে ভাবতে থাকে। তার উদ্দেশ্য ছিল বিনিয়োগকারী যেন তার ক্লায়েন্টের জন্য ভালো অঙ্কের টাকা বিনিয়োগ করেন। মেয়েটির জীবনের মূল উদ্দেশ্য ছিল তার ক্লায়েন্টের জন্য টাকা তৈরি করা এবং এটি দেখা যে তার সঠিক কাউন্সিলের মাধ্যমে ক্লায়েন্টের আর্থিকভাবে লাভবান হচ্ছে। মেয়েটি তার ব্যবসায়ী অবচেতন মনকে কাজে লাগায় এবং নিজের কর্মক্ষেত্রে দারুণ সফলতা লাভ করে। সম্প্রতি সে একটি প্রধান অর্থনীতি বিষয়ক সার্কিটে সাক্ষাৎকারও দিয়েছে। 16 বছরের ব্যর্থ কিশোর যেভাবে সফল হল। 16 বছরের কিশোর .m একদিন আমাকে বলল, আমি সব জায়গাতেই ব্যর্থ হচ্ছি, জানি না কেন। আমার মনে হয় আমি আসলে একটা স্টুপিড। স্কুল থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগেই হয়তো আমি ওখান থেকে চলে আসব। আমি ছেলেটির সঙ্গে কথা বলতে গিয়ে আবিষ্কার করি ওর একমাত্র সমস্যা ওর অ্যাটিটিউড। পড়াশোনার প্রতি সে খুবই উদাসীন এবং কয়েকজন শিক্ষা ও সবরদের প্রতি মহা অস্পষ্টতা। আমি তাকে শিখিয়ে দিলাম কীভাবে অবচেতন মনকে ব্যবহার করে পড়াশোনায় সাফল্য অর্জন করা যাবে। সে প্রতিদিন অনেকবার করে কিছু বিশেষ সত্য নিয়ে ঘোষণা শুরু বলতে লাগলো, বিশেষ করে রাতে ঘুমাবার আগে এবং সকালে ঘুম থেকে জেগে উঠে সে এই কথাগুলি বলতে থাকলো। সে যা বলছো তা হলো, আমি উপলব্ধি করতে পারছি আমার অবচেতন মন হলো স্মৃতির আকর। আমার শিক্ষকরা আমাকে যা পড়ান এবং আমি যা শুনতে পাই তার সব কিছু এর মধ্যে সঞ্চিত থাকে। আমার স্মৃতিশক্তি খুব ভালো এবং আমি চাইলে এটি ব্যবহার করতে পারি। আমার পরীক্ষা বিষয়ক সমস্ত কিছু, তা লিখিত হোক বা ওরাল, আমি জানতে চাইলেই আমার অবচেতন মনের সীমাহীন বুদ্ধিমত্তা আমার কাছে ক্রমাগত প্রকাশ করে দেয়। আমি আমার সকল শিক্ষক ও সহপাঠীদেরকে ভালোবাসি। আমি আন্তরিকভাবেই তাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করি। এখন পড়াশোনা দারুণ করছে, সবগুলো পরীক্ষায় এ পাচ্ছে। সে অনবরত ভাবছে পড়াশোনার সাফল্যের জন্য তাকে তার শিক্ষকেরা এবং বাবা মা আনন্দিত করছে। কেনাবেচে কীভাবে সফল হবে। কেনাবেচে মনে রাখবেন আপনার সচেতন মন হলো স্টার্টার এবং অবচেতন মন মোটর। একে দিয়ে কাজ করতে হলে আপনাকে মোটর চালু করতে হবে। আপনার সচেতন মন আপনার অবচেতন মনের শক্তিকে জাগিয়ে তোলে। ধরুন আপনি একটি বাড়ি কিনতে চান, আপনি আপনার রিল্যাক্সড মনকে নিচের কথাগুলো বলুন, আমার অবচেতন মনের অসীম বুদ্ধিমত্তা সর্বজ্ঞানী। আমি যে বাড়িটি আমার স্বাদের মধ্যে কিনতে পারবো সেটি এখন অবচেতন মন আমার কাছে প্রবেশ করে দেবে। এখন আমি জানি এটি আমার অনুরোধের প্রকৃত অনুসারে সাড়া দেবে। আমি এই অনুরোধটি সম্পূর্ণ আস্থা এবং আত্মবিশ্বাস নিয়ে ছেড়ে দিচ্ছি। প্রার্থনা জবাব আসতে পারে কাগজে বিজ্ঞাপন আকারে কিংবা বন্ধুর কাছ থেকে, কিংবা আপনি আপনার পছন্দের বাড়িটি সরাসরি নিজেই দেখে পাবেন। প্রার্থনা জবাব পাওয়ার বহু রাস্তা রয়েছে। ধরুন আপনি এবারে কেনার বদলে কেনা বাড়ি অথবা জমি বিক্রি করতে চাইছেন। নিজের অবচেতন মনের উপর একই রকমের বিশ্বাস ও আস্থা স্থাপন করলে সে আপনার আশা পূরণ করবে। লস অ্যাঞ্জেলসে আমি যখন আমার বাড়িটি বিক্রি করতে দেই তখন যে কৌশলটি অবলম্বন করি তা অনেক রিয়েল এস্টেট ব্রোকারেরই বেশ পছন্দ হয়েছিল। আমি আমার বাড়িটির সামনের লনে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিই, তাতে লেখা ছিল মালিক কৃতক বিক্রি হইবে। সে রাতে ঘুমাতে দেওয়ার সময় আমি নিজেকে বলি, ধরো তুমি বাড়িটির জন্য একজন ক্রেতা পেয়ে গেলে তখন কি করবে। জবসলো আমি বিক্রি হইবে সাইনবোর্ডটি তুলে নিয়ে আস্তে করে নিক্ষেপ করব। আমি আমার মনের মধ্যে একটি দৃশ্য ফুটিয়ে তুলি, তাতে দেখি আমি সাইনবোর্ডটি তুলে নিয়ে বাড়ির পিছনে রাখা আবর্জনার ক্যাননে
মধ্যে ছুরি ফেলে দিচ্ছি। গাড়িতে সাইনবোর্ড ফেলার সময় আমি বলি, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ, তবে আমাকে আমার আর প্রয়োজন নেই। কার্য উদ্ধার হয়ে গেছে, এই সন্তুষ্টি নিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন এগুলো এসে বাড়িটি কেনার জন্য টাকা দিয়ে বলে, আপনি ওই সাইনবোর্ডটা এখন ফেলে দিন, এটা আর আপনার কাজে লাগবে। বাড়ির জমি কিংবা যে কোনো সম্পত্তি বিক্রির জন্য নিজের মেথডটি অনুসরণ করতে পারেন। দৃঢ়চিত্তে ধীরে ধীরে কথা বলবে। অসীম বুদ্ধিমত্তা আমার কাছে এই বাড়িটি ক্রেতাকে নিয়ে আসবে, এটা প্রয়োজন। এই ক্রেতাকে আমার কাছে পাঠাচ্ছে আমার অবস্থিত মনে সৃজনশীল বুদ্ধিমত্তা, যে কখনো ভুল করে না। এই ক্রেতা হয়তো অনেক বাড়ি দেখছি, তবে যে শুধু আমার বাড়ি কিনতে চাইবে। আমি জানি ক্রেতাটি সঠিক, আমি সঠিক এবং মূল্যও সঠিক, সবকিছু সঠিক। আমার অবস্থিত মনের গভীরতর স্রোত এখন দুজনক একত্রিত করছে। একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি যা খুঁজছেন সেও কিন্তু আপনাকে খুঁজছেন। আপনি যখনই বাড়ি বা যে কোনো ধরনের সম্পত্তি বিক্রি করতে চান না, কেউ না কেউ আপনার প্রস্তাব লুফে নিয়ে যান। অবস্থিত মনের শক্তি সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে আপনি পণ্য বেচা কেনার সমস্ত দুশ্চিন্তা থেকে সহজেই মুক্তি পাবে। মনে রাখুন, সাফল্য মানে সফলভাবে জীবনযাপন। আপনি যখন শান্তিতে, সুখে, আনন্দের সঙ্গে আপনার কাজটি করছেন, তার মানে আপনি সুখী। 2, কী কাজ করতে ভালো লাগে সেটি আগে খুঁজে বের করুন, তারপর ওটা করুন। প্রকৃত এক্সপ্রেশন জানা না থাকলে গাইডেন্স প্রার্থনা করুন, পাবেন। 3, নিজের ফিল্ড স্পেশালাইজ করুন এবং এই ক্ষেত্রটি সবার চেয়ে বেশি জানার চেষ্টা করুন। 4, যারা সফল তারা স্বার্থপর হয় না, তাদের জীবনের মূল আকাঙ্ক্ষা হলো মানবতার সেবা। 5, মনের শান্তি ছাড়া প্রকৃত সাফল্য লাভ করা যায় না। একজন সফল মানুষের থাকে সাইকোলজিক্যাল এবং এক্সপ্রেসুয়াল আন্ডারস্ট্যান্ডিং। 7, কোনো বস্তু পরিষ্কারভাবে কল্পনা করতে পারলে আপনার অবস্থান মনের জাদু শক্তি প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে। 8, আপনি আপনার কাজে প্রমোশন চাইলে কল্পনা করুন আপনার চাকরিদাতা, সুপারভাইজার কিংবা প্রিয় মানুষগুলো আপনার প্রমোশনের জন্য অভিনন্দন জানাচ্ছে। আপনি ছবিটি পরিষ্কার এবং বাস্তবায়ন ফুটিয়ে তুলুন, ঘন ঘন এটি করতে থাকুন। আপনার প্রার্থনা জবাব মিলবে। আপনার অবস্থান মন হলো স্মৃতির সংগ্রহশালা। নিখুঁত স্মৃতির জন্য দৃঢ় বলুন, আমার অবস্থান মনের অসীম বুদ্ধিমত্তা আমি যখন যেখানে যা জানতে চাইব সব আমার কাছে প্রকাশ করবে। 10, সাফল্যের আইডিয়ার মধ্যে লুকিয়ে আছে সাফল্যের সমস্ত উপাদান। প্রবল বিশ্বাস এবং প্রত্যয় নিয়ে সাফল্য শব্দটি বারবার জপতে থাকুন, সাফল্য আপনার কাছে ধরা দেবে। ধন্যবাদ সকলকে পুরো অডিওটির সাথে থাকার জন্য।